বর্তমানে আপনারা শুনতে পাচ্ছেন যাদের নামে স্বাস্থ্যসাথী কার্ড আছে তাদের নাম অটোমেটিক আয়ুষ্মান ভারত প্রকল্পে উঠে যাবে বা উঠিয়ে দেওয়া হবে। এখন প্রশ্ন হলো আপনার নামে স্বাস্থ্যসাথী কার্ড আছে কিনা এবং থাকলেও আপনার ফ্যামিলির কতজন সদস্যের নাম সেই স্বাস্থ্যসাথী কার্ডে অ্যাড আছে সেটা আপনি কিভাবে দেখবেন। এই ভিডিওর মাধ্যমে সেটাই দেখাবো যে আপনার নামে স্বাস্থ্যসাথী কার্ড আছে কিনা, থাকলেও কতজন সদস্যের নাম অ্যাড আছে। তো ভিডিওটি দেখানোর আগে সবাইকে একটাই অনুরোধ, ভিডিওটি সবার সুবিধার্থে শেয়ার করবেন। এটা দেখার জন্য প্রথমে আপনি গুগলে এসে লিখে সার্চ করবেন স্বাস্থ্যসাথী। লিখে সার্চ করার সাথে সাথে যে লেখাটা আসলো স্বাস্থ্যসাথী গভর্নমেন্ট.in, এই লেখাটার উপর আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে অফিসিয়াল যে পেজ স্বাস্থ্যসাথী খুলে গেল। এরপর ফাইন্ড ইউর নেম যে লেখাটা আছে এই লেখাটার উপর আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর নিচের দিকে আসবেন, এখানে আপনাকে একটা ফোন নাম্বার দিতে হবে, যে কোনো ফোন নাম্বার দিলেই হবে আপনার ফ্যামিলি, ঠিক আছে। সেই ফোন নাম্বারটা দেবেন, তারপরে ফাইন্ড নেম ফর যে এইখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে লেখা আছে ইয়োরসেলফস এবং আদার। আপনি যদি নিজেরটা দেখতে চান তাহলে ইয়োরসেলফস করবেন, আর যদি অন্য কারোটা দেখতে চান তাহলে আদার্সে ক্লিক করবেন। যে কোনো একটা করলেই কিন্তু হবে, ঠিক আছে। করার পরে এখানে যে সাবমিট বাটন আছে সেই সাবমিট বাটনে আপনাকে ক্লিক করতে হবে। একটা পেজ ওপেন হয়ে যাবে, দেখতে পাচ্ছেন। এই পেজটা ওপেন হওয়ার পর এখানে প্রথমে আপনাকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিতে হবে, ঠিক আছে। আপনি যে ডিস্ট্রিক্টে বসবাস করেন সেই ডিস্ট্রিক্টটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন এখানে সিলেক্ট বাই, ঠিক আছে। সিলেক্ট বাই মানে আপনি কোন পদ্ধতিতে দেখতে চান, ঠিক আছে। এখানে আধার কার্ড নাম্বার আছে, রেশন কার্ড নাম্বার আছে। যদি আধার কার্ড দিয়ে দেখতে চান আধার কার্ড সিলেক্ট করবেন, রেশন কার্ড দিয়ে তবে আধার কার্ড সিলেক্ট করাই ভালো, ঠিক আছে। আধার কার্ড সিলেক্ট করার পরে দেখতে পাবেন ব্লক এবং মিউনিসিপ্যালিটি অপশনটা চলে আসলো, ঠিক আছে। এবং এখানে আপনি যদি ব্লকে থাকেন তাহলে ব্লকটা সিলেক্ট করবেন, আর যদি মিউনিসিপ্যালিটি থাকেন তাহলে মিউনিসিপ্যালিটি সিলেক্ট করবেন। তারপর দেখছেন ব্লক নেম, ঠিক আছে। এরপর চলে আসলো ব্লক নেম। এখান থেকে আপনার ব্লক নেমটা আপনাকে সিলেক্ট করে নিতে হবে, আপনি যে ব্লকে থাকেন, ঠিক আছে। এখান থেকে ব্লক নেমটা আপনি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন এখানে জিপি বা ওয়ার্ড চলে আসলে, অর্থাৎ আপনার পঞ্চায়েতের নামটা এখান থেকে আপনি কিন্তু সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। পঞ্চায়েতের নামটা সিলেক্ট করে নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনার ভিলেজ নেম, আবার এখান থেকে আপনার ভিলেজ নেমটা আপনাকে সিলেক্ট করতে হবে, আপনি কোন গ্রামে বসবাস করেন, ঠিক আছে। সিলেক্ট করার পরে অর্থাৎ আপনার এখানে আধার কার্ড নাম্বার দেওয়ার পরে এই যে সাবমিট বাটন আছে সেই সাবমিট বাটনে আপনাকে ক্লিক করতে হবে। সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে আপনার ফ্যামিলি মেম্বারদের নাম এখানে দেখাচ্ছে। তার হেড অফ ফ্যামিলি কি সেটা দেখাচ্ছে, ক্যাটাগরি নেম দেখাচ্ছে, ইউআরএন নাম্বার অর্থাৎ আপনার স্বাস্থ্যসাথী কার্ডের নাম দেখাচ্ছে, কার্ড অফ ইস্যু অর্থাৎ কত তারিখে আপনার কার্ডটা ইস্যু হয়েছে সেই ডেটটা দেখাচ্ছে, এবং কোন সময় ইস্যু হয়েছে সেই টাইমটা কিন্তু এখানে দেখাচ্ছে। অর্থাৎ এইভাবে আপনি দেখে নেবেন আপনার নাম স্বাস্থ্যসাথী কার্ড আছে কিনা, এবং থাকলেও আপনার পরিবারের কতজন সদস্যের নাম এই স্বাস্থ্যসাথী কার্ডে অ্যাড আছে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ভিডিওটি সবার সুবিধাতে শেয়ার করবেন। এরকম গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। সবাইকে ধন্যবাদ।